হ্যালো ভিউয়ার্স, অচিত তরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 14 পেপারটি রয়েছে, অর্থাৎ 14 নম্বর যে পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে তোমরা যে প্রশ্নগুলো করবে দেখো, ঊনবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদের উত্থানের পটভূমি রচনা বা আলোচনা করো। পরেরটি, জেমস মিল কিভাবে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদী মানসিকতাকে প্রশ্রয় দিয়েছিল। পরেরটি, ইউরোপের সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক মতাদর্শের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। পরেরটি দেখো, ফ্রয়েডের মতবাদ কি শিক্ষা জগতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছিল। পরেরটি দেখো, ফ্রয়েডের স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতি কিভাবে মানসিক রোগের চিকিৎসা করেছিল। পরেরটি, কোন কোন ঘটনাবলী ফ্রয়েডের চিন্তা চেতনা বিস্তারে সাহায্য করেছিল। এখানে দেখো ফ্রয়েড থেকে পরপর 4টি প্রশ্ন রয়েছে। তা এখানে এই জন্য অনেকগুলি প্রশ্ন হচ্ছে, মূলত ফ্রয়েড থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো তোমরা ফ্রয়েডের উপরে অনেকগুলো প্রশ্ন হয়, এই 3-4টি প্রশ্ন অবশ্যই করবে। ডারউইনের যোগ্যতমের উদ্বর্ধন নীতি আলোচনা করো। পরেরটি, ইতিহাস রচনা ও অগ্রগতিতে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান কী ছিল। পরেরটি, ইতিহাসের সংজ্ঞা ও উৎসকে বিভিন্ন ঐতিহাসিকরা কিভাবে ব্যাখ্যা করেন। পরেরটি দেখো, ইতিহাস কিভাবে পৃথক শাখার মর্যাদা দেওয়া হয়েছে এবং কেন। পরেরটি, কার্ল মার্কস কিভাবে সমাজতন্ত্রবাদী চিন্তাধারা বিকাশে কিভাবে নতুন অর্থের সঞ্চার করেছিলেন। পরেরটি দেখো, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ে, রবার্ট আওয়েন এর চিন্তাভাবনা কিভাবে ইউরোপের সমাজতান্ত্রিক ভাবধারা বিকাশে সাহায্য করেছিল। পরেরটি দেখো, ইউরোপে উদারনীতিবাদী ভাবধারার প্রসার ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরেরটি, উদারনীতিবাদী ভাবধারার প্রসারে বিভিন্ন চিন্তাবিদদের অবদান লেখো। পরেরটি, ফিজিওক্রাট চিন্তা ভাবনাকে কোন কোন দার্শনিকরা সমৃদ্ধ করেছিল, তাদের মূল বক্তব্য কী। পরেরটি দেখো, রুশো ও ভলতেয়ার কিভাবে ফ্রান্সের সমাজ জীবনের বিপ্লবের বীজ রোপণ করে। পরেরটি দেখো, আলোকপ্রাপ্ত চিন্তাধারা প্রচারে মন্তেস্কু ও ভলতেয়ার কি ভূমিকা নিয়েছিল। রুশো ভলতেয়ার বা মন্তেস্কু ভলতেয়ার যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসবে। ফ্রান্স, স্পেন ও অন্যান্য দেশের চিত্রকলায় রোমান্টিকতা কি কোনো ছাপ রেখে গিয়েছিল। পরেরটি, ফ্রান্স, জার্মানি, রুশ সাহিত্যে রোমান্টিকতাবাদের কি বিশেষত্ব খুঁজে পাওয়া যায়। পরেরটি দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব ও সাহিত্যের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, অষ্টাদশ শতাব্দীর পর থেকে ইউরোপে গণশিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি, ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন রাষ্ট্রে কিভাবে প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি পেয়েছিল। পরেরটি, অষ্টাদশ শতাব্দীর ইউরোপে নারী শিক্ষার কেমন বিস্তার ঘটেছিল। এখানে প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষা, গণশিক্ষা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বা জ্ঞানদীপ্তির যুগে ইউরোপে গণপাঠাগার কিভাবে শিক্ষা প্রসারে সাহায্য করেছিল। পরেরটি দেখো, ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় জনজীবনে গণমাধ্যমের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। পরেরটি দেখো, ইউরোপে কি কি কারণে জনপ্রিয় সংস্কৃতি প্রসার লাভ করেছিল। পরেরটি, বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে লীগের ভূমিকা কি সফল হয়েছিল। পরেরটি দেখো, ইতালি ও জার্মানি সাম্রাজ্য বিস্তারের নীতি ব্যাখ্যা করো। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে সক্রিয় কারণগুলি কী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ দুটোর একটা পরীক্ষা আসতে পারে। স্পেনের গৃহযুদ্ধে ব্রিটেন, ফ্রান্স বা আসতে পারে ইতালি, জার্মানি এর ভূমিকা আলোচনা করো। পরেরটি দেখো, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা এসেছিলেন। পরেরটি, ইতালি ও জার্মানির ফ্যাসিবাদের মধ্যে চরিত্রগত ফারাকগুলো লেখো। পরেরটি, 1929 সালে মহামন্দার বিভিন্ন প্রভাব বিভিন্ন দেশের উপর কিভাবে পড়েছিল। পরেরটি, বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো, বিশ্ব ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট লেখো। পরেরটি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পিছনে বিসমার্ক পরবর্তী জার্মানির নীতি কতখানি দায়ী ছিল। এবং তারপরেরটা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের জন্য কোন কোন কারণ দায়ী ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কী ছিল। শেষ প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কিত তত্ত্বগুলি আলোচনা করো। এখানে ছিল 10 নম্বরের প্রশ্ন। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্নই পরীক্ষা আসতে পারে। তোমাদের সিলেবাসটা অনেক বড়, তাই এর ভিতর থেকে মেন যেসব প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা দেখব 6 নম্বরের প্রশ্ন। গ্রুপ বি, মার্ক 6, শ্রেণীগত ধারণা কিভাবে বিবর্তিত হয়েছিল। সামাজিক ডারউইনবাদের মূল বক্তব্য কী ছিল। জাতিগত শ্রেষ্ঠত্ব বোধ কিভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলিকে সাম্রাজ্যবাদ প্রসারে প্রভাবিত করে। ফ্রয়েডের মতবাদের গুরুত্ব লেখো। মানসিক অপসঙ্গতির কারণ হিসাবে ফ্রয়েড কিভাবে যৌন শক্তি বা আকাঙ্ক্ষার গুরুত্ব দিয়েছেন। সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন, তার অবদান আলোচনা করো। মনের কার্যকারিতা অনুসারে ফ্রয়েড মনকে কয়টি ভাগে ভাগ করেছিলেন। ফ্রয়েড থেকেই তোমাদের কিন্তু প্রায় 8-10টি প্রশ্ন রয়েছে। তা এই জন্য এখানে অনেকগুলো প্রশ্ন নাম্বার এসছে, কারণ
সব দিক থেকেই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে এবং সেই সম্ভাবনাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এরপরেটা দেখো, আচরণের বিজ্ঞান বলতে কি বোঝেন, বা আসতে পারে মনসমীক্ষণ বলতে কি বোঝেন। ফ্রয়েড কিভাবে হিস্টেরিয়া রোগীদের চিকিৎসার দ্বারা সারিয়ে তুলেছিলেন। পরেরটি ডারউইনের বিবর্তনবাদের তাৎপর্য লেখো, বা আসতে পারে প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো। পরেরটি ডারউইন রচিত গ্রন্থগুলি সম্পর্কে লেখো, বা আসতে পারে অরিজিন অফ স্পিসিস গ্রন্থের বিষয়বস্তু কি। ডারউইনের লেখাই গ্রন্থ। পরেরটি দেখো, নৃতত্ত্বের প্রাসঙ্গিকতা কি, বা আসতে পারে সমাজতত্ত্বের উদ্ভব সহায়ক উপাদান সমূহ। পরেরটি ইতিহাস পাঠের গুরুত্ব লেখো। পরেরটি বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো। নেক্সট, ইউরোপে কোন প্রেক্ষাপটে সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়। পরেরটি চিত্রশিল্পে পাবলো পিকাসোর অবদান কি ছিল। পরেরটি আধুনিকতা পর্বে সাহিত্যের প্রসার সম্পর্কে আলোচনা করুন। পরেরটি সমকালীন ইউরোপ ও রাশিয়ার স্থাপত্য শিল্পে রোমান্টিকতাবাদের প্রভাব। পরেরটি সঙ্গীত শিল্পের উপর রোমান্টিকতাবাদের কি কি বিশেষত লক্ষ্য করা যায়। ইংরেজি সাহিত্যে রোমান্টিকতাবাদের প্রভাব আলোচনা করুন। পরেরটি কোন কোন মতাদর্শ ইউরোপে রোমান্টিকতাবাদের প্রসারে সাহায্য করেছিল। সাহিত্যে বাণিজ্যিকীকরণের কার্যাবলী আলোচনা করুন। পরেরটি গণমাধ্যম হিসেবে টেলিফোন ও টেলিগ্রাফের গুরুত্ব লেখো। পরেরটি দৃশ্যমান সংস্কৃতি হিসেবে ফটোগ্রাফি ও সিনেমা কিভাবে সংস্কৃতি বিপ্লব ঘটায়। পরেরটি গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা কী ছিল, বা আসতে পারে গণমাধ্যমের বৈশিষ্ট্য লেখো। পরেরটি জনসমাজ কাকে বলে, ইউরোপ কোন কোন ক্ষেত্রে জনসমাজ ঘটেছিল। পরেরটি ইউরোপীয় সংস্কৃতিতে জনগণ কিভাবে অংশগ্রহণ করেছিল। পরেরটি প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানের আগ্রাসী হয়ে ওঠার পিছনে কোন কারণ দায়ী ছিল। পরেরটি স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব লেখো। পরেরটি ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরেরটি হুভার পরিকল্পনা কি। পরেরটি লীগ প্রতিষ্ঠার আগে কোন কোন ব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল। পরেরটি সেরাজেভো হত্যাকাণ্ড কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল। পরেরটি ওই সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্বটি ব্যাখ্যা করো। পরেরটি এনইপি অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি এর সময় রাশিয়ার শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। পরেরটি যুদ্ধকালীন সাম্যবাদ কাকে বলে। পরেরটি 1917 সালে রুশ বিপ্লব কেন গুরুত্বপূর্ণ, বা আসতে পারে 1905 সালের রুশ বিপ্লবের কারণ বা পটভূমি কী ছিল। পরেরটি বলশেবিক ও মেনশেবিকদের বিভাজনের কারণ কি। পরেরটি দেখো, নারদনিক আন্দোলন, বা আসতে পারে সার্ব ব্যবস্থার উৎপত্তি ও গঠন। এবং শেষ প্রশ্ন দেখো, রাশিয়ায় সার্ব ব্যবস্থার মুক্তির প্রেক্ষাপট, বা আসতে পারে খ্রিস্টীয় সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। এই ছিল তোমাদের CC14 পেপারটির সাজেশন। এর আগে তোমাদের অন্যান্য পেপারের সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের ডিএস পেপারের 21, 31 এই সমস্ত পেপারগুলির এখনও সাজেশন দেওয়া হয়নি, খুব দ্রুত নিয়ে আসবো সেই সাজেশনগুলো। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।